দর্শক বন্ধুরা, একটা মন্দির একটা ক্লাবের দখল নিতে গেছিল বিজেপি, নব্য বিজেপি। 4 তারিখের পরে যারা তৃণমূল ছেড়ে এই গেরুয়া বসন পড়েছে, স্থানীয় জনতা তাদের রুখে দিল। এবং এই যে নব্য বিজেপির দাবি, অদ্ভুত দাবি, তারা অন্তত ইতিহাস জানে না, ভূগোল জানে না, এই ভারতবর্ষের সংবিধানটা জানে না। আপনারা বিস্তারিত এই প্রতিবেদনটা দেখুন, চমকে যাবেন। ঠিক আছে, আমরা দেখছি রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ভাবতে পারছেন বন্ধুরা, একটা মন্দিরকে কেন্দ্র করে নিজেদের মধ্যে এতদিন যে সহাবস্থান ছিল, ভ্রাতৃত্বের বন্ধন ছিল, আত্মীয়তার বন্ধন ছিল, সেগুলো ভেঙে খান খান বিজেপি আসার এই 2 মাসের মধ্যেই। একটা তাদের অভিযোগ নাকি মন্দির, সেখানে সংস্কারের জন্য কিছু টাইলস লাগানো হচ্ছিল, সেখানে মুসলিম মিস্ত্রি ছিল। দেখুন, মুসলিম মিস্ত্রি, তাতে তাদের আপত্তি। আমরা কোথায় রয়েছি ভাবতে পারেন? এই মন্দির হচ্ছে সর্বজনী, এই পাথরের মূর্তি দিচ্ছে হচ্ছে এক ঠিকাদার আমাদের সুদর্শনপুরে, এই ঠাকুরকে ভালোবাসতো, মূর্তিটাকে দিছে, পাথরের মূর্তিকে না জানায় না কিছু করে ভাঙে রাস্তার মতন ফেলে রেখে দিচ্ছে। সেটার ভিডিও আছে, প্রতিষ্ঠা মন্দির। এটা কংগ্রেসি ক্লাব, কংগ্রেসি আমরা এটা নিব। এটা কংগ্রেসি তৃণমূল দখল করছে, এখানে কিন্তু প্রাক্তন কাউন্সিলর বিজেপি যারা হয়েছে, যারা কদিন আগে তৃণমূল ছিল, হ্যাঁ, নব্য বিজেপি হয়েছে, তারা এসে ক্লাবের মধ্যে এসে ভাঙচুর করছে। আমি দাবি করবো, ক্লাবের ভাঙছে, আমাদের জিম আছে, ক্লাবের জিনিসপত্র ভাঙচুর করছে, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা সব উঠে গেছে। এটা 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড কার্যালয়, নট পার্টি। যখন আমি কাউন্সিলর ছিলাম 1 নম্বর ওয়ার্ডে, এবং 2 নম্বর ওয়ার্ডে আমার কাকিমা কাউন্সিলর ছিল, তখন 1 নম্বর ও 2 নম্বর ওয়ার্ড কার্যালয় ছিল। হ্যাঁ, এবার এটা দখল করা, শুনলাম দখল করতে আসে। আর সবচেয়ে বড় কথা, এই মন্দির নিয়ে কথা হলো, এই মন্দির দীর্ঘদিন ধরে পূজা হচ্ছে শিলিগুড়ি মোড়ে, মন্দিরটা ভিতরে ভেঙে পড়ে যাচ্ছে, মন্দিরে কোনো সংস্কার হয় না। তা আমরা মন্দিরটা নিজেরাই সবাই মিলে টাকা দিয়ে নিজেরাই টাইলস লাগিয়েছি, আপনারা দেখবেন, পাথর লাগিয়েছি, লাগানো হচ্ছে। এবার ওদের বক্তব্য যে কোনো এক মিস্ত্রি মুসলমান ছিল, তো প্রত্যেকের বাড়িতে তো কোনো না কোনো লেবার মিস্ত্রি মুসলমান থাকে, তার দায়িত্ব তো আমাদের না, তা আজকে বাড়ির লেবারের কাজ আমরা হঠাৎ অবাক হয়ে গেলাম। বলছে মন্দিরে কেন মুসলমান ঢুকবে, ক্লাবটা এসে দখল করবে বিজেপির নাম দিয়ে, এগুলো কথা বলছে। এটা নব্য বিজেপি, এদের কোনো জাত নেই। কংগ্রেস আমলে কংগ্রেস, এখন কদিন আগে ইলেকশন হবে তৃণমূল করবে, এখন বিজেপি করছে। কিন্তু আসলে অতিরিক্ত বিজেপির প্রতি প্রীতি, আমি বলছিলাম না, রামভক্ত হনুমান, এরাই বিপদটা ডেকে আনবে। দেখেছেন যে কিভাবে স্থানীয় জনতা এদের উপরে ক্ষিপ্ত হয়েছে, এবং নিজের হাতে এই পোস্টার ফেস্টুনটাও কিন্তু খুলে দিল স্থানীয় জনতা। একটা ডিস্ট্রিক্ট লিগ খেলে 3 বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি। অভিযান ক্লাব কোনো সুদর্শনপুর স্পোর্টিং অ্যাসোসিয়েশনে থাকে না। আমি অভিযান ক্লাবের লাইভ মেম্বার, স্পোর্টিং অ্যাসোসিয়েশন মেম্বার, ডকুমেন্টস কাছে গিয়ে মিলিয়ে নেবেন ডিএস এর কাছে। আমরা প্রত্যেকে 4 জন মেম্বার আছি। কিসের স্পোর্টিং অ্যাসোসিয়েশন? আজকে মন্দিরে একজন মুসলমান লেবার কাজ করছে বলে, কেন মুসলিমরা কোনো মানুষ না, তাহলে এসে কাজ করতে পারবে না? তার দায়িত্ব কি আমরা নিয়ে রাখছি? কে কাজ করবে, কে কাজ করবে না? আজকে মন্দিরটা ভেঙে পড়াচ্ছিল, তখন কেউ আসে না। বারোয়ারি মন্দিরটা আমরা নিজের সবাই টাকা চাঁদা উঠে শিলিগুড়ি প্রত্যেক মানুষটা হঠাৎ কোনো কারণ ছাড়া উপরে আমরা বিনা পয়সায় জিম চালাই। ওয়ার্ল্ডের 2টা ওয়ার্ডে যারা হয় তাদেরকে কোনো টাকা লাগে না জিম করার জন্য আমাদের ওয়ার্ডে। হিন্দু মন্দিরে এইটা থানায় গিয়ে দেখবো। 1990 সালের আমাদের ছবি আছে, আমরা তবে না তৃণমূল ছিল কদিন আগে তুই 4 তারিখে দর্শক বন্ধুরা,
কি ভাষায় কথা বলছে, কি শরীরী ভাষা, সেগুলো আপনারা লক্ষ্য করলেন। এটা হিন্দুস্তান কোনো জেহাদিদের না, মানে এরা মুসলিমদের দেখলেই জেহাদি মনে করছে। এরা ভারতবর্ষের ইতিহাস জানে না, ভূগোল জানে না। আমার মনে হয় এরা স্কুল কলেজের গণ্ডিটা অতিক্রম করেছে বলে আমার মনে হয় না। কারণ এই যে মুসলমানদের প্রতি বিদ্বেষ দেখাচ্ছে, ল্যাংটা থাকতে হবে, হ্যাঁ উলঙ্গ থাকতে হবে। আজকে যে শরীরের আমরা বসনটা পরি না, সেগুলো মুসলমান উস্তাগারেরা ছাড়া বানায় না। হিন্দু কয়জন বানায় একটু ভালো করে এদের খোঁজ নিয়ে দেখার দরকার। দিলীপ ঘোষ যে পাঞ্জাবিটা পরে, মুখ্যমন্ত্রী যে পাঞ্জাবিটা পরে, সেটাও মুসলিম তৈরি করে, মুসলিমের ঘর থেকে তারপরে আসে। সুতরাং এরা বলছে এই সমস্ত কথা। ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের এই কালচার, এই সংস্কৃতি ছিল কোনো দিন। আজকে এরা রাতারাতি 4 তারিখের পরে নব্য বিজেপি হয়েছে, গেরুয়া বসন পরে বেশি বিজেপি গিরি দেখাচ্ছে। আমি বলবো যে এই প্রতিবেদনটা আমি করছি শিলিগুড়ির মাটিতে একটা মন্দিরকে কেন্দ্র করে দখলদারি এই নব্য বিজেপি, যারা তৃণমূল কিছুদিন আগেও করেছে, স্থানীয় মানুষ কিন্তু শেষ পর্যন্ত রুখে দিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বার্তাটা যাওয়া প্রয়োজন, একটু মনে হয় ভাবা উচিত।